আলাইকুম বন্ধুরা, এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা মাল্টিপল ডাটাবেস কানেকশন দিতে পারি মাইএসকিউএল ডাটাবেসের সাথে, এবং তারপরে আমরা কানেকশন দুটোই চেক করব যে আমাদের কানেকশন সাকসেসফুলি হয়েছে কিনা। তো দেখুন, আমরা গত পর্বে দেখেছি কিভাবে আমরা মাইএসকিউএল কানেকশন দিতে পারি। তো আমরা যদি এখন ডাটা মানে দুইটা ডাটাবেস একই মাইএসকিউএল কানেকশনে মানে মাইএসকিউএলেরই দুইটা কানেকশন দিতে যাচ্ছি, তাহলে আপনি কি করবেন? আপনার এইখানে জাস্ট হচ্ছে মাইএসকিউএল 2 লিখবেন। ঠিক আছে? দেন আপনার যে MySQL 2 কানেকশন দিলেন, যেই কারণে আপনাকে এখানে কি করতে হবে, আপনি এই কাজটাও করতে পারেন। এখান থেকে জাস্ট হচ্ছে এটাকে আরেকটা কপি করবেন, দেন কপি করে এখানে পেস্ট করে দিবেন, আর এখানে নাম দিবেন MySQL 2। ঠিক আছে? এভাবে কিন্তু আপনি কাজটা করে ফেলতে পারেন আর কোনো ঝামেলা ছাড়াই। তারপরে দেখুন, তারপরে আমাদের যে এই কাজটা আছে, এখানে কাজ এইটুকুই। তারপরে এখন আমরা দেখব হচ্ছে, আমরা তো MySQL কানেকশন দেখলাম, এখন আমি দেখব MySQL এর সাথে আমরা আলাদা একটা ডাটাবেস দেখব, সেটা হচ্ছে PGSQL। আমরা PGSQL কানেকশন দেব। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে PGSQL ইনস্টল করা আছে, যে PGDB এবারের এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে PostgreSQL, এই PostgreSQL এ দেখতে পাচ্ছেন আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে রেখেছি, সেটা হচ্ছে MyTestDB নামে। তো এই PostgreSQL এর ডাটাবেসটা আমরা হচ্ছে এখানে কানেকশন দিব। কানেকশন দিয়ে আমরা টেস্ট করব যে আমাদের MySQL এর সাথে PostgreSQL কানেকশন সাকসেসফুলি পেয়েছি কিনা। তো দেখুন, আমরা এটা করার জন্য আমরা জাস্ট আমি এই কানেকশনে জাস্ট এটাকে কপি করতেছি, এবং এখানে দেখুন আমাদের যে MySQL আছে, এই জায়গাটায় জাস্ট খালি আমাদের যে এই PGSQL আছে, PGSQLটা আমি এই কিটাকে আমি এখানে দিচ্ছি। যে আপনাকে সবসময় আমি কিন্তু প্রথম টিউটোরিয়ালে বলেছি, এইটাই কিন্তু আমাদের কানেকশন নেম। তো এই PGSQLটাকে আমি কি করব, কানেকশন নেমের এই জায়গাটায় দিয়ে দিচ্ছি। দেন আমাদের এই হোস্ট কিন্তু লোকাল হোস্টের এইটা, এবং পোর্ট কিন্তু MySQL এর জন্য ডিফল্ট অবস্থায় 3306, অ্যান্ড আমাদের PostgreSQL এর জন্য আমাদের পোর্ট কিন্তু 5432। আমি এটা এখানে দিয়ে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিবি ডাটাবেস কিন্তু PostgreSQL এর ডাটাবেস কিন্তু Laravel 10 না, PostgreSQL এর ডাটাবেস কিন্তু আমাদের হচ্ছে এখানে দেখুন PostgreSQL এর ডাটাবেস কিন্তু আমাদের MyTestDB। তো আমি যদি এখন এইখানে যাই MyTestDB ডাটাবেসের, এখানে MyTestDB নামের আমি ডাটাবেসটা যে ক্রিয়েট করেছি সেটা আমি এখানে দিচ্ছি। দেন এখানে ইউজার নেম আমার মেহেদি, পাসওয়ার্ড হচ্ছে এটাই। তো এখন দেখুন আমাদের যে MySQL PostgreSQL যে কানেকশনটা দিলাম, এটা যে কানেকশন নিল কিনা, এটা নেওয়ার জন্য আমরা কিন্তু এখন চেক করতে পারি। সেটা হচ্ছে আমাদের কন্ট্রোলার থেকে আমরা চেক করব। আমরা অলরেডি জানি যে কানেকশন থেকে কিভাবে চেক করতে হয়। আমরা এখানে কি করব, ডিবি নিব, দেন হচ্ছে আমরা কানেকশনকে কল করব। কানেকশনকে কল করে আমরা এখানে কি করব, আমাদের যেটা কানেকশন দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডাটাবেস, মানে কানেকশন নেম হচ্ছে PostgreSQL এর PGSQL। দেন এখান থেকে আমরা দিব হচ্ছে গেট ডাটাবেস নেম। তো আমরা কিন্তু MySQL এর ক্ষেত্রে আমাদের যে MySQL কানেকশন ছিল, সেখানে কিন্তু আমাদের ডাটাবেস নেম ছিল হচ্ছে Laravel 10, অ্যান্ড দেন আমাদের PostgreSQL এর ডাটাবেস কিন্তু MyTestDB, আপনারা জানেন। তো এটাকে যদি আমি এখন রিটার্ন করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন আমরা হচ্ছে, যদি সবকিছু ঠিক থাকে, আমরা MyTestDB দেখতে পাবো। তো চলুন, আমি যদি এখন পেজটা রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাচ্ছেন MyTestDB, অর্থাৎ আমাদের কিন্তু কানেকশন কিন্তু বোথ কানেকশন কিন্তু সাকসেসফুলি কাজ করতে দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে আবার যদি MySQL দিই, তাহলে দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা এখন যদি পেজটা রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছেন MyTestDB, এখানেও কিন্তু MyTestDB কাজ করছে MySQL এর ক্ষেত্রেও। অ্যান্ড দেন দেখুন আমাদের কিন্তু একটা এরর জেনারেট হয়েছে, যেটা হচ্ছে আমাদের MySQL এর ক্ষেত্রেও সেটা দেখাচ্ছে, অ্যান্ড PostgreSQL এর ক্ষেত্রেও কিন্তু আমাদের হচ্ছে কি দেখাচ্ছে, সে ডাটাবেসের নাম কিন্তু MyTestDB দেখাচ্ছে। সেটা কিন্তু আমাদের না, আপনারা জানেন। আমরা যদি এগেন পেজটা রিফ্রেশ দিই, তাহলে তারপরে কিন্তু MyTestDB দেখাচ্ছে। তো এটা করার জন্য আপনাদের যেটা করতে হবে, এখানে দেখুন আমরা যেই PGSQLটা ইউজ করলাম, তো এরপরে আমরা যেখানে হোস্টটা আছে, আমি ডিবি হোস্টের সাথে জাস্ট পরে হচ্ছে টু বসায় দিচ্ছি। সাপোজ প্রত্যেকটার সাথে টু বসায় দিচ্ছি। এখানেও টু বসায় দিলাম, এখানেও টু বসায় দিলাম, এখানেও টু বসায় দিলাম, এখানেও টু বসায় দিলাম, ডিবি কানেকশন এখানে। তো তারপরে এই প্রত্যেকটা টুকে আমি হচ্ছে এই জায়গাটায় যেই ডাটাবেস ইউআরএল না, ডিবি হোস্টের এখানে দেখতে পাচ্ছেন PGSQL এর ডিবি হোস্ট 2, ডিবি পোর্ট 2, ডাটাবেস ইউজার 2, এইখানে 2, এখানে 2 দিয়ে দিলাম। দেন এখন যদি চেক দিই, তাহলে আমরা দেখি কি দেখতে পাই, আমাদের PGSQL দেন হচ্ছে এটা। তো MySQL এর জন্য আমরা এখন যদি চেক দিই, তাহলে কি দেখতে পাচ্ছি দেখুন, আমরা এখন Laravel 10 দেখতে পাচ্ছি, কিন্তু MySQL এর জন্য দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন আমরা কি করলাম, আমরা যদি আবার PGSQL এ যাই, PGSQL এ আবার গেলাম, দেন PGSQL এ গেলে আমরা দেখতে পাচ্ছেন, আমরা যদি আবার পেজটা রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাচ্ছেন
আমরা কিন্তু এখন মাই টেস্ট বিল দেখতে পাচ্ছি, অর্থাৎ মাইস্কুয়েল এর জন্য মাইস্কুয়েল এন্ড পিজিএসকিউএল এর জন্য কিন্তু পিজিএসকিউএল এর ডাটাবেস দেখতে পাচ্ছি। এখন কিন্তু আমাদের বাগটা ফিক্স হয়ে গিয়েছে। তো সাকসেসফুলি বুঝতে পারলেন যে আমরা কিভাবে কিন্তু মাল্টিপল ডাটাবেস কানেকশন দিতে পারি। তো এইখানে এই প্রবলেমটা হয়েছিল এই কারণে যে আমাদের ডিবি হোস্ট জানেন যে এই ডট এনভিতে এটা কিন্তু ইউনিক, এক একটা ভ্যারিয়েবল কিন্তু ইউনিক, যে কারণে ভ্যারিয়েবলের নামগুলো ইউনিক থাকতে হবে, যে কারণে আমি এগুলোকে আর কি ইউনিকনেসটাকে রিমুভ করার জন্য আর কি প্রত্যেকটার সাথে একটু অ্যাড করে দিয়েছি। আপনি এখানে আপনার নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই, পৃথিবীর যে কোনো কোনো কিছু দিতে পারেন। তো জাস্ট লারাভেলের যে কনভেনশন সেটাকে ফলো করলেই হলো। ভ্যারিয়েবলের ডট এনভি ভ্যারিয়েবল যেভাবে ডিক্লেয়ার করে সেই প্যাটার্ন ফলো করলেই হলো। মনে রাখবেন এখানে কোনো স্পেস থাকা যাবে না, তাহলেই হবে। তো এই তো হয়ে গেল আমাদের কিন্তু ডাটাবেস, মাল্টিপল ডাটাবেস কানেকশন শিখলাম। আমরা শিখলাম কিভাবে কি পোস্ট গ্রি এসকিউএল ডাটাবেস কানেকশন দিতে হয়, কিভাবে মাইস্কুয়েল ডাটাবেস কানেকশন দিতে হয়, এবং বোথ কানেকশন একই সাথে নিয়ে লারাভেলে কিভাবে কাজ করতে হয় সেটাও আমরা দেখলাম। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা নতুন কিছু দেখব। ধন্যবাদ।